দেখতে কতটা সুন্দর লাগছে। হ্যাঁ, এই সুন্দর রেসিপিটি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে দেখা যাক। প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি 9 পিস ইলিশ মাছ। মাছটাকে ভালো করে ধুয়ে আমি জল ছড়িয়ে নিয়েছি। আর এখানে চলো আমি মশলাটা করে নিই। প্রথমেই আমার যেটা লাগছে সরিষা। আমার কাছে লাল সরিষা ছিল, আর সরিষাটাকে ভালো করে ধুয়ে আমি মিক্সিং জারে দিয়ে দিয়েছি। আজ পুরো মশলাটা আমি কিন্তু মিক্সিং জারেই করছি। আর এখানে তার সাথে দিয়ে দিলাম কিছু গোটা জিরে। এখানে পোস্তটা দেওয়া যেত, আমার কাছে যেহেতু পোস্তটা ছিল না তাই আমি পোস্তটাকে স্কিপ করলাম। তোমরা চাইলে অবশ্যই পোস্ত দিতে পারো। আর তার সাথে কিছু পাকা পাকা দেখা কাঁচা লঙ্কা দিচ্ছি। আমি কিন্তু পরিমাণে একটু বেশিই দিয়েছিলাম, যেহেতু আমরা ঝালটা একটু বেশি খাই। অবশ্য তোমরা যে পরিমাণে ঝাল খাও সেই অনুযায়ী তোমরা লঙ্কা দেবে। আর সরিষার মধ্যে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেব। আর সরিষাটা যখন বাটা হয় তার মধ্যে যদি কিছুটা লবণ আর হলুদ দিয়ে তার সাথে দুটি কাঁচা লঙ্কা দিয়ে বাটা যায়, তাহলে কিন্তু সরিষার ঝাঁঝটা বেশ ভালো হয়। তার মধ্যে আমি কিন্তু বেশ কিছুটা জল দিয়ে দিয়েছিলাম, তার কারণ আমার কিন্তু মিক্সিং জারটা অনেকটাই বড় ছিল, তার জন্যে আমার মশলাটা একটু ঝোল ঝোল হয়ে গেছে। যাই হোক, এবার মশলাটাকে আমি কিন্তু মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি যেহেতু আগেই মশলাটার মধ্যে লবণ হলুদ দিয়েছিলাম, তাই এখন আমি কিন্তু একটু বুঝেই লবণ হলুদ দেব। আর তার মধ্যে সরিষার তেল দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। ইলিশ মাছ ভাপা রেসিপি কম বেশি সবাই পারে, তবুও আমি শেয়ার করছি। তার কারণ প্রত্যেকে পারলেও প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা কাজের ধরন কিন্তু আলাদা আলাদা। আমি যেভাবে করছি অনেকে হয়তোবা এইভাবে করে না, আর অনেকে যেভাবে করে হয়তোবা আমি সেইভাবে করি না। তাই আমি কিভাবে খুব সহজেই ইলিশ মাছ ভাপা করি সেই পদ্ধতিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমাদের কেমন লাগলো আর কে কোন পদ্ধতিতে করো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার যে সকল বন্ধুরা এখন আমার ভিডিওটি দেখছো তাদের কাছে অনুরোধ করছি, ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করো, এবং ভিডিওটি দেখার শেষে ছোট্ট করে একটি মিষ্টি কমেন্ট করে জানিও আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো। আমার কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে, আর কড়াইয়ের মধ্যে আমি কিন্তু কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছিলাম। আর তেলটা যখন গরম হয়েছে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছু কালো জিরে। তারপরে আমি কিন্তু মাছটাকেও দিয়ে দিয়েছি। আর মাছটাকে আমি যে পাত্রে মাখিয়েছিলাম সেই পাত্রটাকে ধুয়ে কিছুটা জল আমি দিয়ে দিলাম। আর এই মুহূর্তে আমি কিন্তু আমার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচেই রেখেছিলাম। আর এই মিডিয়াম আঁচেই রেখে কিন্তু আমি আমার পুরো রান্নাটা করব। আর মাছটাকে ভালো করে নেড়ে আমি এখন মাছটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। আমি মাঝে মাঝে ঢাকনাটা সরিয়ে মাছটাকে একটু নেড়ে নেব, যাতে মাছটা নিচে ধরে না যায়। আর এইভাবে আমি কিন্তু প্রায় 20 মিনিট ধরে মাছটাকে রান্না করব। আর এই মুহূর্তে আমি কিন্তু আমার গ্যাসের আঁচটাকে রেখে দিয়েছিলাম হাই ফ্লেমে। মাছটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। কিছুটা নেড়ে চেড়ে আমি কিন্তু মাছটাকে নামিয়ে নেব। এইভাবে রান্না করলে দেখেছো মাছগুলো যেমন আস্ত আস্ত থাকে, আবার এই দিকে মশলাটা একদম ধরে যায় না। আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমরাও এইভাবে চেষ্টা করে দেখতে পারো, গরম গরম ভাতের সাথে কিন্তু বেশ ভালোই লাগে। এই যে আমি মাছটাকে নামিয়ে নিয়েছি, এটা কিন্তু আমরা গরম গরম ভাতের সাথে খেয়েছিলাম, প্রত্যেকেই খুব ভালো বলেছে। তোমরাও একদিন ট্রাই করো, আশা করি ভালো লাগবে। আমার ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল আরও একটি সুন্দর নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমাদের পাশে থেকো, আমরাও তোমাদের পাশে আছি।